সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর নবী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই পৃথিবীর জমিনে কোনো মহিলা 4টা কাজ করতে পারে, আল্লাহ রাসূল বলেন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। 1 নম্বর হলো, যদি কোনো মহিলা পাঁচওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নম্বর হলো রমজান মাসের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর হলো পর্দা, আর 4 নম্বর হলো স্বামীর হুকুম পালন করা। এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহর নবী বলেছেন তারা 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় যে আমার মা বোনেরা নামাজও 5 ওয়াক্ত পড়ে, মাসে মাসে নফল নামাজের কথা বললেও সেগুলো পড়ে। মা বোনেরা রমজান মাসে রোজাও রাখে, নফল রোজার কথা চাঁদে চাঁদে বললেও সেগুলো রাখে, কিন্তু পর্দা এবং স্বামীর হুকুমটা বর্তমান সমাজে কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পর্দা হলো নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা যেমন ফরজ। আল্লাহ তাআলা বলে, ও বান্দি তোমার জন্য তেমনি পর্দাও তেমনি ফরজ। আল্লাহ তাআলা বলছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলিয়াতের যুগের মতো তোমরা ঠাট্টা করে চলাফেরা করো না। পর্দা কারে কয় রে মুসলমান, ও মা বোনেরা, পর্দা কারে কয়? আল্লাহর নবী তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরের মধ্যে একদিন গল্প করতেছেন। হঠাৎ করে ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীর দরজায় নক করলেন। আল্লাহর নবী বললেন, সালমা, উম্মে সালমা শোনো, উম্মে সালমা শোনো, আমার কাছে একজন সাহাবী আসতেছে। সেই সাহাবীটা হলো অন্ধ সাহাবী, তুমি পর্দার আড়াল হয়ে যাও, পর্দার আড়াল হয়ে যাও। এবার উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সে তো একজন অন্ধ, 2টা চোখ দিয়ে আমার চেহারা দেখতে পারবে না, আমার পর্দা হওয়ার কি আছে? আল্লাহর নবী বললেন, ও আমার উম্মে সালমা স্ত্রী শোনো, যেই সাহাবী তোমার কাছে আসতেছে উম্মে মাকতুম, 2টা চোখই অন্ধ, কিন্তু এই জন্য তোমার পর্দা হওয়ার দরকার। সে তোমাকে না দেখলে তোমার চোখ 2টা ধরে রাখা যাবে না। যখন আমার সাহাবীর দিকে 2টা চোখ দিয়ে তুমি তাকাইবা, তোমার চোখের জিনা হয়ে যাবে, তোমার চোখের গুনাহ হয়ে যাবে রে উম্মে সালমা, এই জন্য পর্দা হয়ে যাও। আমার মা বোনেরা, নবীজি সতর্কবাণী দিয়েছেন, তাহলে অন্ধ সাহাবীর কাছেও পর্দা, অন্ধ লোকের কাছেও পর্দা হওয়ার দরকার। এই জন্য আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর জমিনে নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজাও তেমনি ফরজ, পর্দাটাও আপনার জন্য তেমনি ফরজ। আর 4 নাম্বার হলো, নবী বলে স্বামীর হুকুমটা পালন করে পৃথিবীর জমিন থেকে তোমরা যাও। কারণ স্বামীর কথা যদি তোমরা অমান্য করো, স্বামীর কথা যদি না শোনো, স্বামী চাকরি করেছে, মাঠে ঘাট থেকে কৃষি কাজ করে বাড়ি ফিরছে, ব্যবসা করে বাড়ি ফিরলো, স্বামীর ক্লান্ত হয়ে পড়ছে, আল্লাহর নবী রাজ্ঞা বলে, ও বান্দিরা শোনো, আমার উম্মতেরা তোমরা শোনো, যদি তোমার স্বামী বাড়িতে চলে আসে, ব্যবসা করে আসার পর ক্লান্ত হয়ে পড়ছে, 1 গ্লাস পানির প্রয়োজন, তোমার কাছে 1 গ্লাস পানি চেয়েছে, সমস্ত কাজকর্ম ত্যাগ করে দিয়া 1 গ্লাস পানি নিয়ে তোমার স্বামীকে যদি পানি পান করায়, স্বামীর সঙ্গে ভালো আলাপ আলোচনা করতে পারো, স্বামীকে খুশি করতে পারো, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর সঙ্গে গল্প করবা, কথা বলবা, আল্লাহর নবী বলে যত নফল নামাজ পড়লে যত সওয়াব হবে। আল্লাহ তাআলা তোমার ওই স্বামীকে 1 গ্লাস পানি দেওয়ার কারণে, কথার মাধ্যমে মনটা জয় করার কারণে, খুশি করার কারণে, নবীজি বলছে নফল নামাজের সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবে। সম্মানিত মা বোনেরা, এই জন্য 4টা আমল নবীজি বলছে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা যেন মা বোনদেরকে 4টা আমল করার মতো সুযোগ করে দেয়। আল্লাহ